সিলেট লাইভ থেকে আপনাদেরকে আমি আমিনুল সাহেব আশা করছি আপনাদের এই মুহূর্তে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের প্রাণকেন্দ্র অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে সিলেটের তালখোলা কাজিরবাজার মাদ্রাসা এলাকায় এই সাইটে এই পাশে আমরা আছি। এখান থেকে আপনাদেরকে আমরা ধরে তোলার চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আপনারা ভিডিওর দৃশ্যতে আপনারা যেটা দেখছেন এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বর্তমান সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী, আর কতটুকু লকডাউন মানুষ মানছেন, কতটুকু মানলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন দ্বিতীয় দফের লকডাউন শেষ হয়ে দ্বিতীয় দফের লকডাউনের তৃতীয় দিন আজকে চলছে, তৃতীয় দিনের লকডাউন। প্রথম দফের লকডাউন 7 দিন ছিল, পরবর্তীতে দ্বিতীয় দফে আরও 7 দিন বাড়ানো হয়েছে। তো মহামারী করোনার আক্রান্তর সংখ্যা বাড়ছে, গতকালকে যদিও সংখ্যার কমতি ছিল কিছুটা। আজকের অবস্থা এবং পরিস্থিতি আমরা সিলেট শহরের অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের লাইভটি আপনারা গ্রহণ করবেন, আপনাদের মতামত লিখবেন। আপনারা দেখেন শহরের এই শহরের আশপাশে একদম প্রাণকেন্দ্রটা এখানে দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তালতলা এলাকায় গুলশান হোটেলের সম্মুখে, এবং আমরা যাচ্ছি বন্দরের দিকে, কিং ব্রিজের এদিকে। শহরে মানুষের কিছুটা চলাচল রয়েছে, যথেষ্ট পরিমাণ না। মানুষের খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হয়তো অনেকেই বের হয়েছেন, বা অনেকেই বিভিন্নভাবে তাদের জরুরি কাজের কারণে বের হয়েছেন। তো সেই দিক থেকে আমরা আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আজকে আমরা পাশাপাশি সিলেট লাইভ পেজ নিয়ে এসেছি। আপনারা অবশ্যই দেখছেন। আপনারা যারা আছেন সিলেটের লাইভ পেজ লাইক দিয়ে রাখবেন, এবং যারা লাইভ পেজে আছেন তারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, সিলেটের কিং ব্রিজ এলাকা আপনারা দেখছেন, কিং ব্রিজ এলাকার অবস্থা, বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, এবং রাস্তায় রয়েছে ফুটপাত ব্যবসা। আপনারা দেখেন ফুটপাত ব্যবসা রয়েছে। ইতিমধ্যে দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আসছে, আসার সাথে সাথেই কিন্তু তারা ফলাচ্ছেন। এই লকডাউনের মধ্যেও কিন্তু তারা ফুটপাতে গাড়ি নিয়ে ব্যবসা করছেন। দেখেন, যদি একদিকে তাদেরকে তাড়ানো হয়, তারা ঘুরে ফিরে অন্যদিকে আবার বসে যায়, আবার ঘুরে ফিরে আসে, এই যে আবার ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের নিয়ম। কারণ সিটি কর্পোরেশন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সিটি কর্পোরেশনের সিলেটের হেড পোস্ট অফিস, হেড পোস্ট অফিস যেটা আছে, সেই হেড পোস্ট অফিসে কিন্তু তারা ফুটপাত যা ব্যবসায়ী আছেন তাদেরকে উচ্ছেদ করতে পারছিলেন না, না পারার কারণে কিন্তু তারা এখন ভিন্ন নতুন পদক্ষেপ নিয়েছেন। তারা সেখানে একটি ডিভাইডার তৈরি করছেন, যাতে ডিভাইডারের কারণে ফুটপাতে ব্যবসা করতে না পারেন, ব্যবসায়ীরা বসতে না পারেন। ডিভাইডের ভেতর দিয়ে কিন্তু চলবে ডিভাইডারের ভিতর দিয়ে চলবে রিক্সা। দেখেন সেনাবাহিনীর গাড়িগুলো রয়েছে, টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি। তো সিলেটের মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ। আর সবাই মিলেই কিন্তু তারা সরকারের ঘোষিত লকডাউনকে সফলের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এখানে কিছু নীতিমালা রয়েছে, লকডাউনে কোন কোন গাড়িগুলো চলতে পারবে সেই নীতিমালার দিক চিন্তা করেই কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এখানে দেখেন আজকে প্রচুর পরিমাণ রিক্সা এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি। মূল প্রাণকেন্দ্র যেই জায়গা, সিলেটের বন্দরবাজার সিটি পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর টহল আছে, সেনাবাহিনীর টহল চলছে ইতিমধ্যে আপনারা দেখছেন। এবং মূল প্রাণকেন্দ্র সিটি কর্পোরেশনের সামনে একদম সিটি কর্পোরেশন পয়েন্ট বা এখানে কামরান চত্বর রয়েছে। এখানকার অবস্থা আমরা দেখছি, আজকের দিনের অবস্থা দেখেন, প্রচুর রিক্সা রয়েছে। যদিও এর আগে আমরা এত রিক্সা বা এত মানুষ দেখি নাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে ঘর থেকে অনেক মানুষ বের হয়ে আসছেন। তো সিলেটের ম্যাগাজিন টিভির এই সুন্দর দৃশ্য, এই সুন্দর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আমরা অবশ্যই রাখছি। যে দর্শক, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। অবশ্যই যারা আমাদের সিলেট লাইভ পেজে আছেন
অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে অনেকটা এগিয়ে আছে। আবারও নতুন যারা আসছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করবেন। আমরা এগুলো করে আপনাদেরকে সিলেটের সকল দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আজকের সিলেটে আমরা দেখছি জনসাধারণ বেশি রয়েছেন, যদিও দোকানপাট বন্ধ রয়েছে আপনারা দেখছেন, কিন্তু জনসাধারণের কোনো কমতি নেই। জনসাধারণ আছেন মাঠে অনেকেই, আপনারা দেখেন অনেক ফুটপাতেও ব্যবসা করছেন, ফুটপাতেও অনেক ব্যবসা নিয়ে বসে আছেন। এই যে আজকের সিলেটের ভিডিওর দৃশ্যর পাশাপাশি ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদেরকেও আমরা দেখাচ্ছি এবং সিলেটের যে রাস্তার ডিভাইডার দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সেই সৌন্দর্যও আপনাদেরকে উপস্থাপন করছি। তো যদিও লকডাউনে মানুষ ঘরবন্দি আছেন, কিন্তু খেটে খাওয়া দিনমজুর যারা আছেন তাদের জন্য সেটা অনেক কষ্টের। তারা এটাকে কীভাবে মেনে নেবেন? যারা দিন আনিন দিন খান তারা কিন্তু চলাফেরাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো সেই দিক বিবেচনা করে হয়তো বা এই সুযোগটি দিয়েছেন ফুটপাতে যারা বসে ব্যবসা করছেন। এখন দেখেন এই যে জিন্দাবাজার, আমরা গত কয়েকদিন দেখেছি কোনো লোক নেই, কিন্তু এখন দেখেন জিন্দাবাজারে এই রোড জুড়ে কিন্তু মানুষ দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে মানুষ ঘর থেকে বের হচ্ছে। এতদিন মানুষ ঘরমুখী ছিল, এখন বের হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি এবং লাইভ সিলেটের লাইভ পেজ আপনাদের সাথে আছে। আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইভ পেজ লাইক দিয়ে রাখুন। দেখেন কীভাবে ব্যবসা চলছে। সামাজিক দূরত্ব কেউ মানছেন না, স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। এই যে এখানে দেখেন, এখানে গেঞ্জি বিক্রি হচ্ছে, কিন্তু ভিড় ধরে বিক্রি করছেন। এখানে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এটা দেখেন কোনো স্বাস্থ্যবিধি কেউ মানে নেই। এইটা হচ্ছে আমাদের সমস্যা। অনেকেই মাস্ক ছাড়াও চলছেন, মাস্ক পরেন নাই। মাস্ক আছে কিন্তু খুলে চলছেন, মাস্ক আছে কিন্তু পকেটে রেখেছেন যাতে পুলিশ প্রশাসন আসতে দেখাতে পারেন। এখানে দেখেন র্যাবের গাড়ি চলছে, র্যাব রয়েছেন মাঠে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেনাবাহিনী। এখানে দেখেন জিন্দাবাজার সড়কে তারা সড়ক জুড়েই কিন্তু ব্যবসা করছেন, একদম সড়কের মধ্যখানে বসে তারা ব্যবসা শুরু করে দিয়েছেন। এই যে পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এইভাবেই চলছে সিলেটের লকডাউন। আপনারা দেখেন কি লকডাউন কী পরিমাণ চলছে। হঠাৎ করে ভালো করিস। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, দেখেন যে রাস্তার মধ্যখানেও কিন্তু ব্যবসা চলছে। এভাবেই চলছে সিলেটের লকডাউনের সফলতা। এবং যিনি ব্যবসা করছেন ওরা মাস্কের গেট বাস খোলা রয়েছে। আসলে মাস্ক পরা মানে হচ্ছে মুখ এবং আমরা নাক ঘুরে রাখবো, কিন্তু অনেকেই মাস্ক আমরা থুতা ঘুরে রাখি। মূল পাইপ যেটা আছে সেই পাইপগুলো খুলে রেখে দিই। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই মাস্কে কি কোনো কাজ করবে? তো আজকে দেখলাম সিলেটের জিন্দাবাজারে অনেক মানুষ রয়েছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাও আমাদের সামনে দিয়ে যাচ্ছেন, সেনাবাহিনীও আমরা দেখেছি, র্যাবও দেখেছি, সবাই টহল দিচ্ছেন। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পাওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের লাইভ পেজ, আমরা আছি আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক যারা আছেন লাইভে, আমি আশা করব আমাদের এই ভিডিও আপনারা বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই দেখতে পারে আমাদের সিলেটের সৌন্দর্য এবং লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি। আমরা আপনাদের কাছে সিলেটের সৌন্দর্যের অবস্থা তুলে ধরছি, কিন্তু সিলেটের জনসাধারণ রয়েছে অনেক বেশি। যানবাহন বলতে রিক্সাগুলি অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা এক নজরে সিলেটের দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা আছি চৌহাট্টা পয়েন্ট। চৌহাট্টা পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি দেখেন। আজকে প্রচুর রিক্সা রয়েছে, রিক্সার কোনো কমতি নেই, প্রচুর রিক্সা। এই যে দেখেন এখানে চলছে অভিযান।
সিলেটের চৌহাট্টা এলাকায় সবচেয়ে অভিযান, পুলিশি অভিযান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখাতে না গাড়ি সেট করো। পুলিশি অভিযান চলছে, আমরা আছি চৌহাট্টা এলাকায় এই মুহূর্তে। হুম, খেতে হয়েছে। হুম।